হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে প্রায় অনেক দিন পর আসলাম আরেকটি রান্নার ভিডিও নিয়ে। অনেক দিন পর তার ব্যাখ্যা ভিডিওর মাঝখানে আমি দেব, কেন কি কারণে ভিডিও করতে পারি নাই। এখন চলুন আমরা আজকে একটি মুরগির মাংস রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি। চুলার উপর একটি কড়াই বসিয়ে দিলাম। এখন কড়াই দিয়ে দিব সয়াবিন তেল। সয়াবিন তেলটি গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো হালকা একটু ভেজে নিচ্ছি। এখানে একটি ব্রয়লার মুরগি কেটে রাখা হয়েছে আর পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। এখন দিয়ে দেব মরিচের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া। তারপর দিয়ে দেব হলুদের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ। এলাচি, দারচিনি ও তেজপাতা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেব আদা ও রসুন বাটা। সবগুলো মশলা একসাথে দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে দেব। যেহেতু ব্রয়লার মুরগি, মশলাটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। মশলাটা কষানো হয়ে গেছে কিনা তা বোঝার জন্য দেখছি আমরা তেলগুলো উপরে বেশি উঠছে। এখন আমরা এর ভিতরে আমাদের সেই ব্রয়লার মুরগিটি কাটা টুকরাগুলো দিয়ে দেব। এর সাথে আমরা কিছু আলুও দিয়ে দেবো, তবে আলুটা একটু পরে দিই। মুরগির মাংস দেওয়ার পর একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে মাংসের সাথে মশলাটাকে মাখিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফিরছি 10 মিনিট পর। তো ততক্ষণ আমাদের সাথেই থাকুন। জোনায়েরা তাবাসসুম তুরিন
ভিডিওটি আমাদের অনেক দিন যাবৎ গ্যাপ হয়েছে। এর কারণ হচ্ছে আমার নাতিন জোনারে তাবাসসুম তুরিন দীর্ঘদিন ডেঙ্গু জ্বরে ভুগছিল, প্রায় 5 থেকে হাসপাতালে ভর্তি ছিল। আপনারা সকলেই ওর জন্য দোয়া করবেন এবং আপনাদের দোয়ার বরকতেই ভালো এবং সুস্থ হয়ে আছে। আল্লাহ যেন এইভাবে সুস্থতা দান করেন, সকলের কাছে দোয়া প্রার্থী। ফিরলাম 10 মিনিট পর, দেখি ঢাকনাটা খুলে ওয়াও কি সুন্দর বলক দিয়েছে। একটু নেড়ে চেড়ে দেই। আর অনেক দিন যাবত ভিডিও গ্যাপ হওয়ার পিছনে আরও অনেক যৌক্তিক কারণ আছে। সেটা হলো দেশের বর্তমান পরিস্থিতি, রাজনৈতিক, সামাজিক সব পরিস্থিতি মিলিয়ে একটা দেশটা আসলে সুস্থ নাই, দেশটা অসুস্থ অবস্থায় আছে। এখন মানুষের ক্রয় ক্ষমতার ঊর্ধ্বে চলে গেছে। তো যেটা বলতে চাচ্ছিলাম, আমাদের এই আজকের রান্নার রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লাগে, আপনার অন্যান্য বন্ধু বান্ধবদেরকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন। ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দিবেন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও পেতে চান কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনারা একটি লাইক দিলে পরবর্তীতে ভিডিও আরেকটি বানানোর জন্য মোটিভেট হই, উৎসাহিত হই, অনুপ্রেরণা জাগে ভিডিও করার জন্য। আমাদের মুরগির মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে, পাশাপাশি আলুটি সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা ঝোল দিয়ে দিব। ঝোল দিয়ে পুনরায় বলক দেওয়ার আগ পর্যন্ত অপেক্ষায় থাকি। ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন আমাদের ভিডিওটি। এখন আমরা দিয়ে দেব আমাদের হাতে বানানো
গরম মশলা গুঁড়ো। এই মশলাটা দিলে স্বাদ অনেকটাই বেড়ে যায়। আপনারা এর পূর্বেও আপনারা ভিডিওতে দেখেছেন, আমরা সব সময় এই মশলাটি ব্যবহার করি। ফাইনালি আমাদের মুরগির মাংস রান্নার ভিডিওটি আপনারা দেখতেছেন। আপনাদের কাছে ভিডিওটি কীরকম লাগছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আমাদের তরকারিটি রান্না প্রায় শেষ পর্যায়ে আছে। এখন আমরা এই তরকারিটি, মুরগির মাংসের তরকারিটি আমরা এই বাটিতে বেড়ে নেব। আমাদের তরকারিটি রান্না হয়ে গেল। এরকম ভিডিও আরও পেতে চাইলে কমেন্ট বক্সে আপনারা লিখে জানান। তো কষ্ট করে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সকলেই পাশে থাকবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ, রাখছি।